আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারাকে সঙ্গে দিয়ে দিলেন। মাইসারা সে সফরের মধ্যে বিভিন্ন ধরনের মুআজিজা আল্লাহর কুদরত সে দেখতে পেল। মাইসারা বলতেছে, আমি যখন মুহাম্মদকে নিয়ে গেলাম আমি তো দেখতে পেলাম প্রচন্ড মরুভূমির ভিতর দিয়ে যখন যাই তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথার উপরে একটা মেঘের টুকরা সর্বক্ষণ ছায়া দিয়া রাখতো, তার কোনো রোদে কষ্ট হতো না। বারবার প্রশংসা, পাদ্রীর ভবিষ্যৎবাণী সবকিছু শোনায় দিলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ভালোবাসা, প্রেম, মহব্বতে আসক্ত হয়ে পড়লেন। ভিতরে ভিতরে মায়ার নবীকে স্বামী হিসেবে গ্রহণ করার প্রবল তামান্না, আরজু আর আকাঙ্ক্ষা তার অন্তরে দেখা দিল। কিন্তু তিনি তো একজন বিধবা নারী, এর আগে দুইজন স্বামী তার বদল হয়েছে, দুজন স্বামী ইন্তেকাল করেছেন। প্রথম স্বামী তার গর্ভে দুটা ছেলে সন্তান, তার ঔরসজাত দুইজন ছেলে সন্তান, দ্বিতীয় স্বামীর ঔরসেও একটা মেয়ে সন্তান রয়েছে। আল্লাহর নবীকে প্রস্তাব দিলেন, মায়ার নবী প্রস্তাবে রাজি হয়ে গেলেন। সংক্ষেপে বলি, উদ্দেশ্য আমার সামনে। মায়ার নবী, দয়ার নবী বিয়েতে রাজি হয়ে গেলেন। মক্কার মানুষগুলি বলতেছে, খাদিজা, ও খাদিজা, কেমন করে প্রস্তাবে রাজি হয়েছ? তোমার মতো একজন ধনী সম্পদশালী একজন নারী, মুহাম্মদের মতো এমন একজন ইয়েতিম নিঃস্ব অসহায় মানুষকে কেমন করে তুমি স্বামী হিসাবে মেনে নিলা? আম্মাজান তখন ওই মানুষগুলিকে বলেন, একটা প্রশ্নের জবাব তোমরা দিবা কি? বলো তো, চরিত্রের দিক দিয়া মক্কার জমিনে মুহাম্মদের চেয়ে ভালো কেউ আছে কি? কয় না। তাহলে বলো চারিত্রিক দিক দিয়ে মুহাম্মদ কয় নাম্বার? বলে 1 নাম্বার। সত্যবাদিতার দিক দিয়ে মুহাম্মদ কয় নাম্বার? 1 নাম্বার। বলো তো দেখি রূপের দিক দিয়ে মুহাম্মদ কয় নাম্বার? কয় 1 নাম্বার। আল্লাহর জমিনে আল্লাহ তার হাবিবের চেয়ে সুন্দর করে পৃথিবীর কাউকে বানাই নেই, বানাবেও না। এটা আল্লাহর সিদ্ধান্ত। সর্বদিক দিয়ে আমার স্বামী 1 নাম্বার। একটা দিক দিয়ে শুধু আমার স্বামী পিছনে, সেটা হলো সে দরিদ্র, সেটা হলো সে গরিব। তাহলে আজকে তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা আমার যত সম্পদ আছে, আমার যত সম্পদ, সমস্ত সম্পদ এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদকে আমি দান করে দিলাম। তাহলে কোনো দিক দিয়ে আমার স্বামী মুহাম্মদ আর পিছনে নাই। তোমাদের কথা মতে সর্বদিক দিয়ে আমার স্বামী মুহাম্মদ 1 নাম্বার স্থানে আছেন, প্রথম স্থানে। সমস্ত সম্পদ আল্লাহর নবীকে দান করে দিলেন। এমনকি তার যে গোলাম ছিল, একটা ছোট্ট বালক গোলাম, নাম যায়েদ ইবনে হারেসা, ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর নবীকে দান করে দিলেন। কেমনে তিনি গোলাম পেয়েছিলেন? যায়েদ ইবনে হারেসা মায়ার নবীর পালক পুত্র। এই পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন আম্মাজানের গোলাম। কেমনে তিনি আসলেন, কেমনে গোলাম হলেন? ভাইরা বন্ধুরা, যায়েদ ইবনে হারেসার বাড়ি হলো ইয়ামেন। মা বাবার একমাত্র সন্তান যায়েদ ইবনে হারেসা। বাপ মার সাথে কোথাও সফরে বের হয়েছিলেন। রাস্তায় ডাকাতদের হাতে তারা আক্রান্ত, ডাকাতের হামলার শিকার। মালসামানা যা কিছু আছে সব কিছু ডাকাতের দল ডাকাতি করে নিয়ে গেল। এমনকি যায়েদ ইবনে হারেসা ছোট্ট বালক, তাকেও ডাকাতরা অপহরণ করলো। অপহরণ করে তারা নিয়ে গেল। বেশ কিছুদিন পর মক্কার উকাজ নামক বাজারে তারে তুল্য বিক্রি করার জন্য। কারণ তখনকার সময়ে মানুষ বেচা কেনা হতো, যে যারে কিন্তু সে তারে গোলাম বাদী বানায় রাখত। ছোট্ট বালক যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কার প্রসিদ্ধ বাজার উকাজ নামক বাজারের মধ্যে তারে গোলাম বানায় তোলা হলো বিক্রির জন্য। যে আসে প্রচুর দাম চায়, কেউ আগাইতে পারে না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন একজন মহিলা আসতেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পদের কোনো অভাব নাই। তিনি আয়েশা বলতেছেন, গোলামটা, এই বালকটা আমার কাছে বিক্রি করো, লাগবে কত? কত লাগবে? নেও, টাকার তো অভাব নাই। পছন্দ হয়েছে, যা তারা যা চাইছে দাম তা দিয়েই এই বালককে কিনে নিলেন। ভাইরা বন্ধুরা, এবার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আম্মা জানের কাছে আসার পর আমি বুঝতে পারলাম মানুষের ভিতরেও মায়া আছে, দরদ আছে। মানুষ মানুষকে মায়া করে, এটা আমি আগে জানতাম না। কারণ ওই ডাকাতদের হাতে থাকা অবস্থায় এতটাই নির্যাতনের শিকার হয়েছি, এতটাই অমানবিকতা আমার উপর দিয়ে চলছে, এতটাই নির্যাতন, আমি বুঝতে হারিয়ে গিয়েছিলাম। আমি একথা ভুলে গিয়েছিলাম, মানুষ জীব জানোয়ারের মতো নয়, মানুষ হিংস্র নয়, মানুষ হলো আল্লাহর সৃষ্টি জীব, শ্রেষ্ঠ সৃষ্টি জীব। এই মানুষের ভিতরে দরদ, মায়া, মমতা, ভালোবাসা আছে। আমি ডাকাতদের কাছে যতদিন ছিলাম এই কথাটা ভুলে গিয়েছিলাম। সেই ভুলন্ত কথা, ভুলে যাওয়া কথাটা আবার আমার ফিরে আসলো। আম্মা জানের ঘরে আসার পর এতটা মায়া মহব্বত আমি পেয়েছি। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে কিনে আনলেন। এ ভাই, খেয়াল করে মনোযোগ। এইদিকে নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার বয়স যখন 40 বছর, আমার নবীর বয়স তখন 25 বছর। ওই বয়সে আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ভাইরা বন্ধুরা, তাও কি নিজে নিজে নয়, প্রস্তাব পাঠায়া পারতেন তিনি নিজে নিজেই বিয়ের সমস্ত কার্যক্রম চালাইতেন। এদিকে নবীজিও তিনি নিজে নিজেই প্রস্তাব সমর্থন করতে পারতেন, কিন্তু চাচা আবু তালিব তখন জীবিত। আবু তালিবের শরণাপন্ন হলেন। তার মানে আল্লাহর নবী বুঝাইলেন, পছন্দ হলো নিজে নিজে বিয়া নয়, নিজে নিজে করার সুযোগ থাকা সত্ত্বেও ইসলামের সুন্দর বিধান, নিজে নিজে বিয়ে নয়, গার্ডিয়ানকে সামনে রাখো, গার্ডিয়ানের অনুমতি নাও, গার্ডিয়ানের সম্মতি নাও। আমার নবীর জীবনের প্রতিটা অক্ষরে অক্ষরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। যুবক, একটু মনোযোগ দিয়ে শুনো। তোমার জীবন পুত পবিত্র সুন্দর সোনালী একটা জীবন যদি উপহার পেতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ সোনালী মানুষ আমার নবীর জীবনকে অনুসরণ করো। ভাইরা বন্ধুরা, এটাও শোনেন, খেয়াল করে শোনেন। আম্মা জান চিন্তায় ছিলেন, 25 বছরের তরতাজা যুবক আমার মতো একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করতে রাজি হবে কি হবে না। কিন্তু না, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রাজি হয়ে গেলেন। এতে বোঝা গেল মায়ার নবী, রহমতের নবী। তিনি নারী লিপ্সুক ছিলেন এমন না, যৌন চাহিদা পূরণ তার বিবাহের মূল উদ্দেশ্য ছিল না। তিনি বৃদ্ধা, তারপরে নবী পছন্দ করলেন, কারণ আল্লাহর নবী বাহ্যিক সুন্দরটার চেয়ে নবী ভিতরের সুন্দরকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর নবী ব্যবসার সুবাদে বুঝতে পেরেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর বড় ভালো, স্বচ্ছ, মহান, উদার দিলের একজন মহিলা। সত্য সন্ধানী, তলব রয়েছে অন্তরের তলব, সত্যের প্রতি অনুরাগী। এই কথাটা আল্লাহর নবী বুঝতে পেরেছেন। বিদায় মায়ার নবী ভিতরের সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন। দুশ্মনের দল আমার নবীকে বলে নবী নাকি নারী লিপ্সুক ছিলেন। ভাইরা বন্ধুরা, বলুন তো দেখি, 25 বছরের একজন তরতাজা যুবক বিয়ে করবে, যদি যৌন চাহিদা পূরণ তার উদ্দেশ্য হয়, তাহলে তার মতো আরেকজন যুবতী
তিনি কেন এই বয়সের নারীকে বিয়ে করবেন? হ্যাঁ, প্রশ্ন জাগে কি জাগে না? তাও কি একদম আল্লাহর নবী 10 বছর সংসার করেছেন আম্মাদান খাদিজাল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এর ভিতরে নবী আর দ্বিতীয় বিবাহ করা কোনো চিন্তাই করেন নাই। নবীজির 50 বছর, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন 65 বছর। ইন্তেকালের পরে আল্লাহর নবী একাধিক বিয়ে করেছেন, তাও প্রত্যেকটা বিয়ে আল্লাহর ইশারায়, নিজের সিদ্ধান্ত নয়, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। বলতেছি আমি, পরে কথাগুলি বলবো ইনশাআল্লাহ, একটু মনোযোগ। ওই যায়েদ ইবনে হারেসা তিনাকে আল্লাহর নবীর কাছে হাদিয়া দিলেন, নবীকে একটা গোলাম আপনাকে হাদিয়া দিলাম। সহায় সম্পদ যা ছিল সব কিছুর মালিক তো নবীকে বানায় দিলেনি, এমনকি গোলামটাও দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, আর নবীকে সান্ত্বনার বাণী শোনার 40 বছর বয়সে আল্লাহর নবী হেরা গুহায়, মায়ার নবী আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন নবীজি জিব্রাইল আমিনকে দেখলেন, ওহী নাজিল হলো, ভয় পেলেন। জিব্রাইল আমিনকে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইসে আল্লাহর নবী বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দ্বারা আচ্ছন্ন করো। এজন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর দ্বারা আবৃত আলা। তার মানে নবী বলতেছেন আম্মাদানকে, খাদিজা আমাকে চাদর দ্বারা আবৃত করো, চাদর দ্বারা আবৃত করো, চাদর দ্বারা ডেকে দাও, আমার জ্বর উঠতেছে, আমি ভয় পেয়েছি, ভয় পেয়েছি। আম্মাদান খাদিজাতুল কুবরা তখন মায়ার নবীকে সান্ত্বনা দেন, সান্ত্বনার বাণী শোনান। তিনি বলেন, কি হয়েছে? বলে, আমার ভয় হচ্ছে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, ভয় হচ্ছে। জিব্রাইল আমিনকে দেখে নবীজি ভয় পেয়েছিলেন। আম্মাদান সান্ত্বনার বাণী শুনাইতেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। না না, কসম ওই খোদার, যে খোদা, ও যে খোদা আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সে খোদা তোমার ক্ষতি করতে পারে না, কোনো ক্ষতি আপনার করতে পারেন না। এমন কিছু গুণ রয়েছে আপনার কাছে, যে গুণগুলা মানুষের কাছে থাকলে পরে আল্লাহ তার ক্ষতি করতে পারে না, তার ক্ষতি হতেই পারে না। তিনি তো মানব সেবায় নিয়োজিত, যার মধ্যে মানব সেবার গুণ রয়েছে। লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। ও তাহমিলুল কাল্লা, যে মানুষটা সংসারের বোঝা টানতে পারে না, আপনি তারে সাহায্য করেন, বোঝা উঠায় দেন। আপনি অভাবী মানুষের অভাব দূর করেন, যার কাপড় নাই তার কাপড়ের ব্যবস্থা করেন, যার খাবার নাই তার খাবারের ব্যবস্থা করেন। আপনি সত্যের পথে মানুষকে ডাকেন, সত্যের পথে আপনি সহযোগী হন। অতএব না না, আপনার কোনো ক্ষতি হতে পারে না। কসম দিয়ে বলছেন, অসম্ভব, আপনার ক্ষতি হতে পারে না। তাহলে কেমন একজন বিবি, কেমন একজন বিবি? এটাই হলো বিবির সবচেয়ে বড় গুণ। স্ত্রীর সবচেয়ে বড় গুণ হলো স্বামী বাহিরের জগতে কত বিপদের সম্মুখীন হবে, সমস্ত বিপদ ফেস করে যখন বিবির কাছে আসবে, একজন নেককার গুণবতী বিবি তার বাহিরের এই সমস্ত বাহিরের জগতের মনের কষ্টের কোনো ঘটনা বিবিকে শেয়ার করা মাত্রই বিবি সেটাকে সান্ত্বনার বাণী দিয়ে তারে বুঝাইবে, সাহস বাড়াবে, এমনভাবে তার সাথে কথা বলবে যেন এই কথা বুঝাইবে, স্বামী গো একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক সমস্ত মানুষের সময় একভাবে কাটায় না। আজকে অভাবে আসবো স্বামী, আজ তোমার মালিক তোমার নির্যাতন করেছে, গালি দিয়েছে, বকা দিয়েছে, একটু ধৈর্য ধরো, সময় পরিবর্তন হবে, একদিন তোমার মালিকের চোখে তুমি ভালো হয়ে যাবে।
মানুষ তারে কান পড়া দিচ্ছে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ একদিন সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করবে। আজকে অভাবে আসছো স্বামী গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ অভাব অচিরেই দূর করে দিবে। ইন্না মাআল উসরি ইউসরা। মা বোনেরা একটু খেয়াল করে শোনো, একটু চিন্তা করে দেখো, তোমার স্বামীটা সকালবেলা ঘর থেকে বের হয়, সারাটা দিন কাজ করে, কারো আন্ডারে কাজ করে অথবা নিজের স্বাধীনভাবে কাজ করে, প্রতিটা জায়গায় বিভিন্ন বিষয়েতে বিভিন্ন বিষয়কে সামনে আনতে হয়, সামনে পড়ে যায়। রিক্সাওয়ালা হলে কখনো প্যাসেঞ্জারের গালি শুনে, ফ্যাক্টরির কর্মচারী হলে সুপারভাইজারের গালি শুনে, কোথাও কোথাও কর্মচারীর গায়ে কখনো মালিক হাত পর্যন্ত উঠায়। কত মানসিক টর্চার তার উপর দিয়ে যায়। ওগো বিবি, এই স্বামীটা সারাদিন এতটা সহ্য করে, তোমার কথা চিন্তা করে, বাচ্চাগুলির কথা চিন্তা করে। আমার অবুঝ বাচ্চাগুলা বাবার মুখের দিকে তাকায় আছি, আমার স্ত্রীটা আমার আশায় পথের দিকে তাকায় আছে। অতএব না, খালি হাতে যাওয়া যাবে না, বাচ্চাগুলি উপোস থাকবে, খোদার যন্ত্রণা পাবে। এতটা মানসিক টর্চার সে সহ্য করে শুধু তোমার কথা ভেবে, বাচ্চাগুলির কথা ভেবে। অতএব বিবিরা, যারা আমার মা বোনেরা, স্ত্রী হিসাবে আমরা স্বামীর ঘরে এসেছি, অনুরোধ করে বলবো, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সিফাতের গুণ অর্জন করো। স্বামী ঘরে ঢোকা মাত্রই স্বামীকে সান্ত্বনা দাও, বাড়তি কোনো চাপ তার মাথায় দিও না, সান্ত্বনার বাণী তারে শোনাও। আম্মাদান খাদিজাতুল কুবরা মায়ার নবীকে এইভাবে সান্ত্বনার বাণী শুনাইতেন, সান্ত্বনার বাণী তিনি শুনাইতেন। আল্লাহর নবী, রহমতের নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বালকটাকে নিয়ে যান। আল্লাহ নবীর করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার তিনি আল্লাহর নবীর গোলাম। ভাইরা, আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন, নবীর ঘরেই তিনি বড় হইতেছেন। এতটা মায়া, এতটা দরদ, এতটা ভালোবাসা, এতটা প্রেম, এতটা মহব্বত আল্লাহর নবীর কাছে পাইলেন। মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা যায়েদ ইবনে হারেসা তিনি ভুলে গেলেন। মায়ের আদর, বাবার আদর, দোনো আদর আমার নবীর কাছ থেকে পাইতে লাগলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী আমাকে জীবনে কোনোদিন ধমক দেয় নাই, গোলাম হিসাবে আল্লাহর নবী আমাকে কোনোদিন চোখ রাঙায় কথা বলেন নাই, এমনকি কোনোদিন এমনও বলেন নাই, যায়েদ এটা কেন করছো, এটা তুমি কেন করো নাই। এতটা মায়া, এতটা দরদ, এতটা ভালোবাসা পেয়ে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। এইদিকে যায়েদ ইবনে হারেসার মা, তার বাবা, একমাত্র সন্তান যায়েদকে হারাইয়া মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, আর যায়েদ বলে কান্দে। বাবাও অর্ধ পাগলের মতো সন্তান হারায়া। ইয়ামেনের মানুষগুলি তারা জানতো বলে তাদের একমাত্র সন্তান যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছে 10 বছর বয়সে। কিন্তু কোথায় যায়েদ, কোথায় কেউ জানে না। দেশ থেকে দেশান্তর ঘুরলো, যায়েদের খবর পায় না মা বাবা। একবার ইয়ামেনের কিছু মানুষ মক্কায় ব্যবসার সুবাদে আসলো, আল্লাহর নবীর সাথে যায়েদকে দেখতে পেয়ে তারা কিছুটা চিনে ফেললো। ওই মানুষগুলা তারা চিনে ফেললো যে এই বালকটাই তো যায়েদ ইবনে হারেসা, মনে হচ্ছে যায়েদ, আমাদের হারানো যায়েদ মনে হয়। হা দেখ না তাকায় বলে, এই তো আমাদের যায়েদ। ইয়ামেন চলে গেল, ওই যায়েদের বাপ মাকে বোঝায় তারা বলল, তোমাদের সন্তানকে পেয়েছি। কোথায় বলে, মক্কায়। কার কাছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। মুহাম্মদ অনেক বড় দিলের একজন মানুষ, মক্কার মানুষের কাছে আল আমিন যার উপাধি। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা যায়েদকে দেখেছি, টাকা পয়সা নিয়ে যাও। মনে হয় যদি যায় মনের কথাটা বলো, তাহলে মুহাম্মদ যে
নরম দিলের মানুষ, সন্তান আবার তোমাদের কুলে ফিরে পাবা। যায়েদ ইবনে হারেসার বাবা অর্থ করি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা লইয়া যায়েদের চাচাকে সাথে নিয়া মক্কার জমিনে আমার নবীর বাড়িতে হাজির, নবী রহমতের নবীর কাছে হাজির। পরিচয় দিলেন, আমরা ইয়ামিন থেকে এসেছি। কেন এসেছেন? আপনার কাছে এসেছি। আমরা শুনতে পেয়েছি, জানতে পেয়েছি আপনার কাছে একটা বালক রয়েছে, আপনার গোলাম, নাম হলো যায়েদ। বলে হ্যাঁ, এই যায়েদ আমার সন্তান। আজ থেকে 5-7 বছর আগে আমার সন্তান যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছে। একমাত্র সন্তান, আমাদের একমাত্র সন্তান। পাগলের মতো তার মা রাস্তায় রাস্তায় ঘুরে দেশ থেকে দেশান্তর যায়। অর্ধ পাগল আমি নিজেও। একমাত্র সন্তান, আমার সন্তান যায়েদ হারায় আমরা পাগলের মতো। একটু আপনার কাছে অনুরোধ করব, যদি সন্তানটারে দেন, তার মা আবারও হয়তো জীবন ফিরে পাবে। আপনার কিছু অনুরোধ করব, প্রয়োজনে যা টাকা লাগে পয়সা লাগে আপনি দিয়ে দেন। নিতে চান আমরা আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী রহমতের নবী এই করুণ কাহিনী শুনলেন। একজন হারানো সন্তানের বাবা নবীর কাছে সন্তান চাইতেছে। আমার নবী কত নরম দিলের মানুষ। আমার নবী তো শিশুকালে মা হারাইছেন। আমার নবী তো শিশুকালেই বাবা, জন্মের আগেই বাবা হারাইছেন, শিশুকালে মা হারাইছেন। অতএব মার প্রতি, সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ এবং বাপ মার প্রতি সন্তানের কেমন টান। নবীজির চোখটা কি চোখে অশ্রুতে ভরে গেল। আল্লাহর নবী বলতেছেন, ঘটনা যদি সত্যি হয়, এমনই যদি হয়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, স্বর্ণ মুদ্রা লাগবে না, আপনাদের কথা যদি সত্য হয়, তাহলে আমি যায়েদকে বিনা পয়সায়, বিনা মূল্যে, বিনা বদলায় আপনাদের হাতে আমি তুলে দেব। তবে আমাকে বুঝতে হবে, জানতে হবে ঘটনা সত্য কি সত্য না। পাশের রুমেই ছিলেন যায়েদ ইবনে হারেসা। নবী ডাক দিলেন, যায়েদ। আল্লাহর নবী রুমে ঢুকলেন। ঢুইকাই তিনি বাবার চেহারার দিকে তাকাইলেন, চাচার চেহারার দিকে তাকাইলেন। বাবা ও সন্তানের চেহারার দিকে তাকাইতেই বাবা বসা থেকে দাঁড়িয়ে গেল। চোখটা অশ্রুতে ভরে গেল। বাবার চোখটা অশ্রুতে ভরে গেল। যায়েদের চোখটা অশ্রুতে ভরে গেল। অতীতের স্মৃতিগুলা চোখের সামনে ভাসতে লাগলো। আল্লাহর নবী রহমতের নবী দেখতেছেন দুজন তাকে আছে, চোখ দিয়ে অশ্রু জরে। আর নবী বলতেছেন, যায়েদ, ও যায়েদ, আমি নবী একটা প্রশ্ন করি রে যায়েদ, বলো তো তুমি ওদেরকে চিনো কি চিনো না? যায়েদ ইবনে হারেসা কয়, নবী গো, আমি ভালো করে চিনছি গো নবী। ইনি আমার বাবা, পাশে আমার চাচা। ইনি আমার বাবা, ইনি আমার চাচা। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি তাহলে চিনতে পারছো? বলে হ্যাঁ। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনিও তাকায় তাকায় দেখতেছেন। বাবা বসা থেকে দৌড় দিয়ে সেই সন্তানকে বুকে জড়ায় ধরে চোখের অশ্রু মুইসা কাঁদতেছে। বাবা, এতদিন কোথায় ছিলি বাবা? এ বাবা শুনো, যেই বাপ মার সন্তান হারাইছে তারা বুঝে সন্তানের বেদনা কি পরিমাণ। সন্তান হারানোর ব্যথা শুধু ওই বাপ মাই বুঝবে যেই বাপ মার সন্তান হারায় গেছে। সন্তান মারা যাওয়াটাও এতটা কষ্টের নয়, সন্তান হারায় যাওয়া যতটা কষ্টের। প্রতিটা মুহূর্ত মা ইয়াদ করে, প্রতিটা মুহূর্ত বাবার সেই স্মৃতি জাগে। হায় রে, এই মুহূর্তে আমার সন্তানটা কোথায় আছে, কি জানি করতেছে। আমার সন্তানটা এই মুহূর্তে কি জানি খাইতেছে, ভালো কিছু খাইতে পারে না। মা সন্তানের কথা, হারানো সন্তানের কথা ইয়াদ হয়।
ভালো কিছু পড়তে পারে না মা বাবা, হারানো সন্তানের কথা ইয়াদ হয়। যেখানে আছে সেখানে সে শিখে আরামে আছে, শান্তিতে আছে না নির্যাতনের শিকার। এই চিন্তা করে মার ঘুম হারাম, বাবার ঘুম হারাম হয়ে যায়। যায়েদ ইবনে হারেসাকে বাবা বুকে জড়ায় ধরে কাঁদতেছে, বাবা তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, শুধু জায়েদ জায়েদ করে, খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, গোসলের খবর নাই, সংসারের কোনো খবর নেই। বাবা চলো তাড়াতাড়ি চলো, যদি চলো আসতে পারো মার কাছে যাও, তাহলে মা হয়তো তার জীবন আবার ফিরে পাবে। আল্লাহর নবী রহমতের নবী বার বলতেছেন, জায়েদ ও জায়েদ, তাহলে তুমি চিনতে পেরেছ উনি তোমার বাবা, উনি তোমার চাচা, বিন্দু পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। আমি নবীও নিশ্চিত হয়ে গেলাম এরাই তোমার বাবা, ইনি তোমার চাচা। এরা এসেছেন তোমাকে নেওয়ার জন্য। তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, দেশ দেশান্তর ঘুরে, শুধু সন্তান, শুধু জায়েদ। আমি নবী জানি ওই মার দিলটা কেমন, ওই মার দিলের হালতটা কেমন। ও জায়েদ, বাবাও এসেছে অনেকগুলা স্বর্ণ মুদ্রা নিয়ে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবা এ জায়েদ শোনো, আমিও তোমাকে রাখবো না। হারানো বাপ মা ফিরে পেয়েছো, হারানো মা বাবার কাছে সন্তানের ফিরে যাওয়া এটা সন্তানের অধিকার, হারানো সন্তানকে বাপ মা নিয়ে যাওয়া এটা বাপ মার অধিকার। অতএব আমি অধিকারে হাত দেব না, খুশি মনে তোমাকে আমি বিদায় দিলাম। জায়েদ, যদি তুমি বাপ মার সাথে যাইতে চাও তাহলে খুশি মনে বিদায় দিলাম, যেতে পারো, বিনিময় লাগবে না। আমি নবী একটা পয়সাও বিনিময় নেব না, তুমি তোমার বাবার সাথে মা বাবার কাছে চলে যাও। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও, আমার ঘরের দরজাও তোমার জন্য সর্বদা খোলা। বাবা আমিও তোমার জন্য আমার বুকটা পেতে রাখছি, আমার বুক তোমার জন্য সর্বদা খোলা, প্রস্তুত তোমাকে বুকে নেওয়ার জন্য। অতএব তোমার কাছে দুইটা অপশন, বাপ মার কাছে যাবা নাকি আমি নবীর কাছে থাকবা। তুমি যেই সিদ্ধান্ত দেবা সেটাই হবে ফাইনাল, এর ভিতরে আর কোনো বাড়তি কথা নাই। আমার সিদ্ধান্ত আল্লাহর নবী জায়েদের উপরে ছেড়ে দিলেন, যাবে কি যাবে না। এ ভাই একটু খেয়াল করে শুনো কি পরিস্থিতিটা ওই সময়। বাবা চাচা বসে আছেন আর জায়েদ ইবনে হারেসা দাঁড়ায় আছেন, একদিকে বাবা অন্যদিকে নবী। অপশন দুইটা, বাবার সাথে বাপ মার কাছে যাবেন নাকি আল্লাহর নবীর কাছে থাকবেন। মায়ার নবী যখন এই অপশনটা দিলেন, যুবক একটু দেখো মহব্বত কাকে বলে। আজকে আমি আমার নবীকে চিনলাম না, কিন্তু নবীর পাশে যারা ছিলেন তারা আল্লাহর নবীরে কেমন চিনছেন। জায়েদ ইবনে হারেসা মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন, কথা বলতেছেন না, চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন। সিদ্ধান্ত তিনি কি দিবেন। এক পর্যায়ে মাথাটা উঠায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কার কাছে থাকবো আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী। আল্লাহর নবী তখন বলতেছেন, জায়েদ বলো। এবার তিনি আর বাবার দিকে না তাকায় আমার নবীর দিকে তাকায় চোখের পানিটা মুছতেছে আর বলতেছেন, নবী গো, শিশুকালে বাবা হারাইছি, মা হারাইছি, অমানুষগুলির কাছে ছিলাম, তাদের নির্যাতনের কারণে আমি ভুলে গিয়েছিলাম মানুষের মধ্যে মায়া আছে, মমতা আছে। তারপরে পর্যায়ক্রমে আমি আপনার কাছে আসলাম। আপনার কাছে আসার পর আমি বুঝলাম আল্লাহ কেন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে। আমার বাবার আদর, মায়ের আদর, দোনো আদর আমি আপনার কাছে পেয়েছি।
ওগো নবীজি, আমি আপনার মায়া দয়া ভালোবাসা মহব্বত আমি ভুলতে পারবো না। আমার শুধু স্মৃতি মনে পড়ে আপনার আদর ভালোবাসা মায়া মমতার স্মৃতিগুলো আমার চোখে ভাসতেছে। নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আপনার কাছে থাকব, বাকি জীবন আমি আপনার কাছে থাকব। আমি আমার হারানো বাপ মা পাইও যাব না, হারানো বাপ মা পাইও আমি যাইতে চাই না। আমি আমার জীবন আপনার খেদমতে আমি উৎসর্গ করলাম, কুরবানি করলাম। আমি আপনার কাছেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা বলা মাত্রই যায়েদ ইবনে হারেসার বাবা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলতে চায়, তুমি বলো কি বাবা, তোমার মা পাগল, তুমি এটা বললা কি? বাবা মাথার নিচের দিকে দিয়ে চোখের পানি মুছতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, সাথে সাথে নবী যায়েদকে বুকে জড়ায় নিলেন। নবী জায়গা থেকে উইটা দৌড় দিয়ে গিয়ে যায়েদ ইবনে হারেসাকে বুকে জড়ায় নিলেন। চোখের পানিটা মুছতেছেন, কপালে চুমকাইতেছেন। আর নবীজি বলতেছেন, যায়েদ চলো। বুকে জড়ায় নিয়ে নবী ঘর থেকে বের হইয়া একটা দৌড়ে বাইতুল্লাহর সামনে আসলেন। বাইতুল্লাহর কাছে আইসা নবী মক্কার মানুষকে, কুরাইশের মানুষকে ডাক দিয়া বলেন, ও সর্দারেরা, মক্কার মানুষেরা, কে কোথায়? তোমরা একটা খবর শুনে রাখো, আমার যায়েদ তার হারানো বাপমা পাইয়াও বাপমার কাছে যাইতে চায় না। আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তোমরা সবাই সাক্ষী থাকো। এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ ছিল মুহাম্মদের গোলাম, আর এখন থেকে শুনে নাও যে আমি যায়েদকে আজাদ করে যায়েদকে মুহাম্মদের পালক পুত্র বানায় নিলাম। এখন থেকে আর মুহাম্মদ তার মুনিব নয়, মুহাম্মদ তার পিতা, আর যায়েদ হলো তার পালক পুত্র। সে আর গোলাম নয়, সে তখন আজাদ। মক্কার মানুষের মধ্যে আল্লাহর নবী ওপেন জানায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাফিঈ রুজে জাযা ও খতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযা ও খতিবে আম্বিয়া, সাহেব হৌজ লিওয়া জিল খুদা রুজে আতীদ, साहिब हौज़ लिवा ज़िल्ले खुदा रोज़े अतीद, साहिब असरार ऊनाम से अकबर बरमला, इल्म उ अज़ अव्वलिनो आखिरी अंदर मज़ीद, इल्म उ अज़ अव्वलिनो आखिरी अंदर मज़ीद, रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम, खल्क खुल्को कौलो फ़िअलो हदियो सिमते ओ हमीद, खल्क खुल्को कौलो फ़िअलो हदियो सिमते ओ हमीद। যায়েদ ইবনে হারেসার আব্বা যদিও তার সিদ্ধান্তে কষ্ট পেলেন, কিন্তু ভিতরে ভিতরে আবার খুশি হলেন। চার থেকে ওইটা যায়েদকে বুকে জড়ায় ধরে বলতেছেন, যায়েদ, হারানো বাবা পাইয়া, হারানো মা পাইয়াও যে সন্তান বাপ মার কাছে যেতে চায় না, আমার বুঝ হয়ে গেছে বাবা। মুহাম্মদের কাছে কি পরিমাণ আরামে আছো তুমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ মায়া মহব্বত ভালোবাসা তোমাকে দিয়েছে, যেই ভালোবাসার কাছে বাপ মার ভালোবাসা তুমি ভুলে গিয়েছো। একজন আদর্শ বাবা হিসাবে, একজন আদর্শ মা হিসাবে তারা সর্বদা চায় সন্তান যেন ভালো থাকে, সন্তান যেন সুখে থাকে, সন্তান যেন আনন্দে হাসি খুশি থাকে। এটাই হলো বাপ মার সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া। আমার বুঝতে বাকি রইল না বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কি পরিমাণ শান্তি আর সুখে আছো। বাবা, আমিও খুশি মনে তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, খুশি মনে মেনে নিলাম।
তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছেই থাকো। আমরা বাপ মা মাঝে মাঝে ইয়ামেন থেকে তোমারে দেখতে আসবো। আমরা বাপ মা মাঝে মাঝে ইয়ামেন থেকে তোমার দেখতে আসবো। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছেই থাকো। আমি বাবা খুশি মনে তোমার সিদ্ধান্ত মেনে নিলাম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বস্ব আল্লাহর নবীকে দান করলেন। এবার আমার নবী সর্বদিক দিয়ে তিনি আরবের শ্রেষ্ঠ, মালের দিক দিয়েও আমার নবী শ্রেষ্ঠ, মালের দিক দিয়েও নবী শ্রেষ্ঠ। মায়ার নবী যখন নবুয়ত পেলেন, আম্মাদানকে যখন এসে জানাইলেন, আমি এমন দেখেছি আল্লাহর নবী রহমতের নবী কি নবুয়তের কথা শোনানো মাত্রই আম্মাদান সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হলেন। এজন্যই ইসলামে সর্বপ্রথম মুসলমান হলেন আমার আপনার আম্মাদান সাইয়্যিদা তাহেরা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম মুসলমান। ইসলামের দাওয়াত দিয়া নবী ঘরে আসবেন। যতক্ষণ না আমার নবী ঘরে আসতেন, আম্মাজান ঘুমাইতেন না। রাত যতটাই বাজুক দরজার পাশে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া নবীর অপেক্ষা করতেন, আমার স্বামী কখন আসবেন কখন আসবেন। রাত যতটাই বাজুক নবীজি আয়েশা দরজায় ডাক দিতে দেরি হতো, আম্মাজানের দরজা খুলতে দেরি হতো না। নবী জিজ্ঞেস করতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান বলেন, নবী গো কেমন করে ঘুমাই? আমি তো জানি ইসলামের দ্বীনের দাওয়াত দিতে যায় মক্কার কাফিরগুলি আপনার সাথে আচরণ ভালো করবে না খারাপ করবে। ওরা ভালো আচরণ করবেই না, খারাপ আচরণ করবে, আপনার উপর নির্যাতন করবে, আপনাকে গালাগালি করবে। ওগো নবীজি, যদিও আপনি বাইরে থাকেন আর আমি ভিতরে থাকি, কিন্তু সর্বক্ষণ আমার দিল আপনার সাথে থাকে। এজন্য আমি চোখ লাগাইতে পারি না কখন আমার মায়ার নবী আয়েশা দরজায় ডাক দিবেন খাদিজা। তখন দরজা খুলতে যদি দেরি হয় তাহলে আমার প্রিয়তম স্বামী কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট পাবে। এজন্য আমি পিঠ লাগাই না যতক্ষণ না আপনি ঘরে আসেন। একদিন অনেক দেরি হয়ে গেল, রাত অনেকটা বেজে গেল, আম্মাদান অস্থির হয়ে গেলেন। তিনি দরজা খুলে নিজেই বের হয়ে গেলেন। আল্লাহর নবীকে খুঁজতেছেন আর কাঁদতেছেন। মনে হয় মক্কার কাফিররা আমার স্বামীর কোনো ক্ষতি করে ফেলেছে। না না, ক্ষতি হতেই পারে না। আসমানের মালিক আমার স্বামীর পাশে আছেন। তবুও মনের বড় আশা নিয়ে, বুক বড় আশা নিয়ে খুঁজতে খুঁজতে দেখেন বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী রহমতের নবী দ্বীনের আলোচনা করতেছেন, আর সামনে বসে আছেন আবু বকর সহ গোটা কয়েকজন সাহাবী। গোলামদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন যায়েদ ইবনে হারেসা। বালকদের মধ্যে সবার আগে ইসলাম কবুল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বয়স্কদের মধ্যে সবার আগে ইসলাম কবুল করেছেন আমার নবীর প্রিয়তম বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সবার আগে ইসলাম কবুল করেছেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমগ্রভাবে সমষ্টিগতভাবে নারী পুরুষ বালক যুবক বৃদ্ধ সবার মধ্যে সামগ্রিকভাবে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। তিনি যায় দেখেন নবীজি দাওয়াতের আলোচনা করতেছেন আর সামনে কয়েকজন সাহাবী বসা। আম্মাজান দেখতেছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝে আল্লাহর নবী তাদেরকে দাওয়াতের বাণী শোনাইতেছেন বৃষ্টির মধ্যে। তিনি অনেকটা আশ্বস্ত হলেন, না না, আমার স্বামীর ক্ষতি হয় নাই,
আলহামদুলিল্লাহ তিনি সুস্থ, তিনি ফিরে আসবেন, এখনই ঘরে আসবেন। এই বইলা তিনি আইসা ঘরের দরজার পাশে আবার দাঁড়ায় রইলেন। নবীজি তখন দিনের মজলিসের আলোচনা শেষ করে নবী ঘরে ঢুকবেন। নবী জিজ্ঞেস করেন, খাদিজা ঘুমাও নাই না গো নবী? ঘুমাইতে পারি না। আম্মা জান তখন বলতেছেন, নবী গো আমি দেখলাম প্রচন্ড বৃষ্টির মধ্যে আপনি দিনের আলোচনা করতেছেন। নবী বলেন, খাদিজা তুমি দেখছো বৃষ্টি, কিন্তু এটা বৃষ্টি না। তুমি যা দেখছো তা না, এটা বৃষ্টি না। বরং কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে হাফাতহুমুল মালাইকা নাজালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা, তাদেরকে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে। যেই মজলিসে আল্লাহর রাসূলের আলোচনা হয় ফেরেশতারা বেষ্টন করে রাখে, তাদের উপর রহমত নাজিল হয়, সকিনা বর্ষণ হয়। তুমি যা দেখেছো বৃষ্টি, এটা বৃষ্টি নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে নাজিল হওয়া সকিনা। সুবহানাল্লাহ। এজন্য দ্বীনের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আর সকিনা নাজিল হয়। এ ভাই যুবক, 65 বৎসর বয়সে আম্মা জান ইন্তেকাল করেন। এর ভিতরে আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী শোনান, আল্লাহর নবীকে সাহস যোগান। সর্বদা নবীর পিছনে ছায়ার মতো ছিলেন, ছায়ার মতো ছিলেন। এই আম্মা জান যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে তিনি আল্লাহর নবীকে পাশে আইনা বসে বলতেছেন, স্বামী গো আমার বিদায়ের সময় চলে এসেছে। আমি মনে হয় আর বেশিক্ষণ আমি দুনিয়া থাকবো না। তবে স্বামী গো একটু আমার পাশে বসুন, আমি আপনার হাতে হাত রেখে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত হলো, স্বামী গো আমার ইন্তেকালের পর আপনি আমার কাফন দাফন পরাবেন, আপনি আমার জানাজার নামাজ দিবেন, তারপরে আপনি আমাকে কবরস্থ করবেন। কবরস্থ করার সময় আমার কাফন দাফন দুনিয়ার কোনো কাপড়, দামি কাপড় দিও লাগবে না, দুনিয়ার কোনো ব্যবহৃত মার্কেটের কাপড় দিয়ে আমার কাফন ব্যবস্থা করবেন না। আমার কাফনের ব্যবস্থা করবেন গো নবী আপনার পরনের একটা জুব্বা দিয়া। কারণ আমার ভয় হয় কবর এমন এক ঘাটি, এমন ভয়ঙ্কর ঘাটি। আমি খাদিজার হালত কি হবে? আমি কি কবরের ভয়ঙ্কর ঘাটি থেকে মুক্তি পাবো কি পাবো না, ভয় হয় আমার। ফেরেশতারা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো এত কিছু জানি না। আমার গায়ে নবীর রহমতের নবীর পরনের জুব্বা, আমার গায়ে আমার নবীর হাতের ছোঁয়া, আমার নবী আমাকে কাফন পরাইছেন, আমার নবী আমাকে গোসল দিচ্ছেন। ওগো নবীজি আপনার হাতের ছোঁয়া যেখানে লাগি সেখানে জাহান্নামের আগুন এই জায়গার জন্য হারাম হয়ে যায়। এজন্য আপনার হাতের ছোঁয়া চাই, হাতের ছোঁয়া চাই। নবী গো জীবনে সারা জীবন আমি আপনারে কাপড় পরাইছি, আমি আপনারে গোসল করাইছি। আজকে জীবনের শেষ বিদায়টা আপনি নিজের হাতে আমাকে দিবেন। আপনার হাতের ছোঁয়ায় আমি নিরাপদ থাকতে চাই, কবরের আযাব থেকে নিরাপদ থাকতে চাই। ভাইরা আজকে আমাদের কবরের কোন টেনশন নাই। যে আম্মা জানকে আল্লাহ পর্যন্ত সালাম জানাইছেন, সালাম, আল্লাহ নবী হেরা গুহায় জিব্রাইল নবীর পাশে বসা, ওই অবস্থায় আম্মা জান খাবার নিয়ে আসতেছেন। সকাল সন্ধ্যা নবীকে খাবার নিয়ে যাইতেন। কতবার আল্লাহ তার ঘর দেখাইলো, বাইতুল্লাহ গেলাম, ভাইরা সাহস পাই না, গার হেরায় উঠার সাহসই করতে পারি না। এত উঁচু সেই উঁচু পাহাড়টাতে আম্মা জান সকাল সন্ধ্যা খাবার নিয়ে নবীর জন্য যাইতেন। একদিন জিব্রাইল আমিন বলতেছেন, নবী গো ওই যে দেখেন আপনার বিবি খাদিজা আসতেছে, নবী গো খাবার নিয়ে আসতেছে আপনার বিবি। আল্লাহ আপনার বিবি খাদিজাতুল কুবরাকে সালাম জানাইছে।
আল্লাহর সালামটা তারে দিয়েন, আমি জিব্রাইলের সালামও পৌঁছে দিয়েন। এমন একজন আম্মা জান, তিনিও কবরের চিন্তায় ভীত। কবরে যাওয়ার পর আমার হালত কেমন হয়, কি অবস্থা হয়। নবীকে মৌতের আগে ওসিয়ত করেন, আল্লাহ নবীর হাতের ছোঁয়া যেখানে লাগে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখান হাদিস শোনাই, মনোযোগ দিয়ে শুনুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর ব্যবহৃত একটা কাপড়, একটা রুমাল, তিনি 10 বছরের নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি নবীর খাদেম, 10 বছরের খাদেম। নবী যখন হাত মোছার ইরাদা করতেন, আমি আমার এই রুমালটা নবীকে দিতাম। নবীজি তার নিজের দুখানা হাত মুবারক আমার রুমালের মধ্যে মুছতেন। যার ফলে হলো কি, তিনি বলতেছেন এই রুমাল যখনই ময়লা হতো সাবান দিয়ে পরিষ্কার করে সেটা ধুইতাম না, এই ময়লা রুমাল পরিষ্কার করার জন্য আগুনে ফালায় দিতাম। আর আগুনে ফালানো মাত্রই আগুন রুমালটারে পরিষ্কার করে দিত, বিন্দু পরিমাণ রুমালটারে জ্বালাইতো না। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ রুমালটারে আগুন জ্বালাইতো না। শুধুমাত্র আমার নবীর হাতের বরকতে রহমতি ছোঁয়া লাগার কারণে। এজন্যই আম্মাজান বলেছেন, নবী গো আপনার হাত দ্বারা আমাকে গোসল করাবেন, আপনার হাতে কাফন পরাবেন, আপনার জুব্বা দিয়ে আমার কাফন পরায় কবরস্থ করবেন। আপনার হাতের ছোঁয়ায় আমি নিজেকে নিরাপদ রাখতে চাই। ওগো স্বামী, এখানেই শেষ নয়, আর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, কাউকে দিয়া জানাজার নামাজ পড়াইতে দিবেন না। আপনি নিজে ইমামতি করবেন, জানাজার ইমাম হবেন। কারণ আপনি যখন ইমাম হবেন তখনই আপনার চোখের সামনে আমি খাদিজার লাশ থাকবে, আর আপনার চোখের সামনে স্মৃতিগুলা ভাসবে। সেই স্মৃতিগুলা ইয়াদ করে আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আপনার অন্তরে মহব্বত জন্মিবে। স্বামী গো, যখনই আপনি আমার জানাজার নামাজ পড়াবেন তখন আপনার চোখের সামনে স্মৃতিগুলা ভাসবে, দিল নরম হয়ে আসবে। আর নরম দিলের ডাক আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ কবুল করে। এজন্যই মা মারা গেলে সন্তান জানাজার নামাজ পড়াও, স্ত্রী মারা গেলে স্বামী জানাজার নামাজ পড়াও, বাবা মারা গেলে সন্তান বাবার জানাজার নামাজ পড়াও। শরীয়তে বলে এর দ্বারা সন্তানের দিল নরম হয়। সন্তান যদি বাবার জানাজার নামাজ পড়ায় অটোমেটিক তার চোখ দিয়ে পানি ঝরবে, বাবার স্মৃতির কথা মনে পড়বে, মায়ের আদর মায়া মমতার কথা মনে পড়বে, অটোমেটিক দিল নরম হয়ে আসবে। আল্লাহর কাছে নরম দিলের ডাক আল্লাহ কবুল করে। এরে যুবক, দিলটা নরম করে কথাগুলি শোনো রে যুবক। সন্তানটানে মাদ্রাসায় ভর্তি করাও। এই সন্তানটা যদি তোমার জানাজার নামাজ পড়ায়, এই সন্তান যদি তোমার গোসল করায়, সন্তান যদি কবরস্থ করে, সন্তান জন্ম দেওয়া সার্থক, বাবা হওয়া সার্থক। যেই সন্তান বাবার জানাজার নামাজ পড়াবে তার দিলের হালত আর ইমাম সাহেবের দিলের হালত কোনোদিন এক হবে না, এক হবে না। ভাইরা বন্ধুরা, জন্য বলি সন্তানটারে মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও। সন্তান কবরের পাশে যাই ইয়াসিন পড়া মাত্রই আল্লাহ পাক মায়ার নবীর হাদিস, কবরের আযাব আল্লাহ সাথে সাথে বন্ধ করে দেয়। আল্লাহ পাক কই দেখ, কবরের পাশে দাঁড়ায়া তার বাচ্চাটা আমি আল্লাহরে রহমান রহিম কইয়া ডাক দিছি। আমি আল্লাহ নাকি অতি দয়ালু, অতি দয়ালু, অতি মায়া। আমি আল্লাহ যদি অতি দয়ালু হই, তার বাবারই কবরে আযাব দেই কেমন করে? এই আযাবের ফেরেশতার আযাব বন্ধ কর, বন্ধ কর। আমার বান্দার আযাব বন্ধ করো। কবরের পাশে তাকায় দেখো তার বাচ্চা চোখের পানি জরে জরে আমি আল্লাহর রহমান রহিম কয়ে ডাকতেছি। এ বাবা, সন্তান দুনিয়ায় জন্ম দেওয়া সার্থক হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আম্মাজান বলতেছেন, নবী গো আপনি জানাজার ইমামতি কইরেন।
আর কাউকে দিয়েন না, আপনি কইরেন। কবরস্থ করার পর আরেকটা অনুরোধ গো নবী, আমি জানি না কবরের সওয়াল জবাব আমি পারবো কি পারবো না। আমার ভয় হয় ফেরেশতা যখন মার রাব্বুকা প্রশ্ন করবে, ওমা দীনুকা ওমান হালুলাহু মুহাম্মদ, এই তিনটা প্রশ্ন করবে, আমার মন বলে আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। নবী গো, আপনার কাছে আমার ওসিয়ত, সবাই আমার কবরের পাশ থেকে চলে যাবে, কিন্তু আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না গো নবী। আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন এবং ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনি নিজে দিবেন, আমাকে দিয়ে দেওয়েন না। আল্লাহর নবী হাতটা দুইরা অজর নবী কাঁদতেছেন আর বলতেছেন, খাদিজা আমারে কোথায় বাসায় যাচ্ছ? মাত্র কয়েকদিন আগে আমার চাচা আবু তালিব ইন্তেকাল করলো, 3 দিন, এই 3 দিনের মাথায় তুমিও বিদায় নিতেছো, আমি নবী কার আশ্রয়ে থাকব? আমারে কোন সাগরে ভাসায় যেতেছো খাদিজা? আল্লাহ নবীর চোখ থেকে ঝরে পানি পড়তেছে। ভাইরা, এই বৎসরটা নবুয়তের 10ম বৎসরটা ছিল মায়ার নবীর বড় কষ্টের বৎসর। নবীর জীবনের এই বৎসরটাকে আমুল হুজুন বলা হয়, পেরেশানির বৎসর বলা হয়, কারণ চাচারও ইন্তেকালে এই বৎসর, চাচার ইন্তেকালের মাত্র 3 দিন পরে প্রিয়তমা স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরার ইন্তেকালও এই বৎসর। তায়েফের ময়দানের নির্যাতন এই বৎসর, তায়েফের ময়দানের নির্যাতন এই বৎসর। এজন্য নবুয়তের 10ম বৎসরটা হলো নবীর জীবনের সবচেয়ে পেরেশানির বৎসর। নবীজি হাত রেখে কান্দেন আর বলেন, খাদিজা আমারে কোথায় রেখে যাইতেছো খাদিজা? ও খাদিজা, সব কিছু আমার জন্য বিলায় দিছ, নিজের সব কিছু কোরবান করেছো আমার জন্য, আমি কি তোমার এই ওসিয়তটা পালন করব না গো বিবি? কোনো টেনশন তুমি করো না, প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আল্লাহর নবী, রহমতের নবী, জানাজার নামাজ পড়াইলেন। নবীজি কাফন দাফনের ব্যবস্থা করলেন। পরনের জুব্বাটা আল্লাহর নবী কাফনের কাপড় হিসেবে দিয়া জানাজা পড়ায় নিজের হাতে কবরস্থ করলেন। সবাই চলে যায়, রহমতের নবী যায় না। আবু বকর সিদ্দিক বলে, ওমর বলে, নবী গো চলেন। আল্লাহর নবী বলেন, তোমরা যাও, আমি আমার খাদিজারে ওয়াদা দিয়েছি, আমার খাদিজার কবরের পাশে আমি ততক্ষণ পর্যন্ত থাকব যতক্ষণ পর্যন্ত না খাদিজার কবরের সওয়ালের উত্তর আমি না দিই। আমি ওয়াদা দিয়েছি আমার খাদিজার প্রশ্নের জবাব আমি নবী দেব। সাহাবীরা চলে আসলেন, আমার নবী আম্মাদানের কবরের পাশে দাঁড়ায় চোখের অশ্রু ঝরায় ঝরায় নবী কান্দেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও। জিব্রাইল আমিন এসে বলে, নবী গো আপনি এখানে দাঁড়ায় কি করেন? আল্লাহর নবী বলেন, জিব্রাইল আজ থেকে আমাকে আর কে সান্ত্বনা দিবে? দুশমনদের নির্যাতন, সমস্ত কষ্ট আমি ভুলে যাইতাম আমার খাদিজার কাছে আসা মাত্র। এমন সান্ত্বনার বাণী সে শুনাইতো, এমন সাহস জুগাইতো, মুহূর্তের ভিতরে আমি আমার সমস্ত কষ্টের কথা ভুলে যাইতাম। আজ থেকে আমারে কে সান্ত্বনা দিবে? আজ থেকে কে আমাকে আদর করে সোহাগ দিবে, হাত বুলাবে? আমি আমার খাদিজার সাথে ওয়াদা দিয়েছি, কবরের সওয়ালের জবাব আমি তার পক্ষ হয়ে দেব, অতএব আমি যাইতে পারি না। জিব্রাইল আমিন বলে, আল্লাহ আমাকে পাঠাইছে গো নবী, আপনি এখানে থাকলে কবরের মধ্যে কোনো ফেরেশতা সওয়াল করার জন্য সাহস করে ঢুকবে না। নবী গো আপনি থাকলে কোনো ফেরেশতা সাহস হবে না কবরে ঢুকার, আপনি চলে যান গো নবী। আর আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আপনার খাদিজার প্রশ্নের ব্যাপারে আপনার কোনো টেনশন করা লাগবে না, খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন, আল্লাহ তার পক্ষ থেকে জবাব দিবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ জবাব দিবেন, আল্লাহ জবাব দিবেন।
আল্লাহর নবী রহমতের নবীর প্রিয়তম স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর বয়স তখন 50 বছর পর্যন্ত মায়ার নবী আর কোনো বিবাহ করেন নাই। পুরা যৌবনটা আল্লাহর নবী কাটাইছেন আম্মাদান খাদিজাতুল কুবরার সাথে, যিনি বয়সের দিক দিয়ে ছিলেন একরকম বৃদ্ধা। যৌবনের চাহিদা পূরণই যদি নবীর উদ্দেশ্য হতো, আল্লাহর নবীর আজকে নাস্তিকগুলা যারা নবীর যৌবনের চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছেন বলে আল্লাহর নবীর উপরে নাউজুবিল্লাহ অপবাদ দেয়। প্রশ্ন, একজন যুবক তার জীবনের পুরো যৌবনকালটা একজন বৃদ্ধা মহিলার সাথে কাটাইলেন, অথচ আরবের মক্কার কাফেররা পর্যন্ত প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ একবার শুধু বলো আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার কাছে এনে দেই। আমার নবীর জন্য কত সুন্দরী কুমারী মেয়েরাও পাগল ছিল। আল্লাহর নবী সেদিকে তো মনোযোগ দেন নাই। আল্লাহ নবী বাহ্যিক সুন্দরটারে সুন্দর বলেন নাই, নবী বলেছেন ভিতরের সুন্দর হলো সুন্দর, ভিতরের সুন্দরটা হলো সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ভিতরের সুন্দরকে প্রাধান্য দিয়েছেন। তিনি ভিতরের হালতটা দেখতে পেয়েছেন, আম্মাদানের ভিতরের হালতটা ছিল বড় সুন্দর। ভাইরা বন্ধুরা, এজন্য বিবাহ করব, বিবাহ তো করব, বিবাহ করা নবীর বহুত বড় সুন্নত। কিন্তু মনে রাখো, বিবাহ করার ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদারিটার প্রাধান্য দিও। যদিও দিনদারির সাথে যদি বংশ পাও ভালো, দিনদারির সাথে যদি সৌন্দর্য পাও ভালো, দিনদারির সাথে যদি মাল পাও ভালো, কিন্তু সব আছে দিনদারি নাই, আল্লাহর নবী বলেন না, সেখানে যাওয়া যাবে না। আর দিনদারি মানে হলো তার আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানের উপরে তার কি পরিমাণ আস্থা, আল্লাহর বিধিবিধান পালন করার ক্ষেত্রে তার কি পরিমাণ মজবুতি, এটা দেখো। আর দ্বিতীয় দেখো তার চরিত্র কেমন, চারিত্রিক হালতটা কোন পর্যায়ে আছে, চরিত্র তার কেমন। এই দুটা জিনিস যদি ভালো পাও তাহলে তোমরা, আর অন্য কিছু যদি কমও পাও নাও পাও, তোমরা সেখানে বিয়ে করো। ফাজফার বিজাতিদ দ্বীন। প্যারে হাজিরিন, এই হলো ইসলামে বিবাহ করার মূলনীতি আল্লাহর নবীর পক্ষ থেকে। এজন্য সর্বদা মনে রাখবো, বাহ্যিক গুণ গুণ নয়, বাহ্যিক রূপ রূপ নয়, ভিতরের রূপটাই হলো আসল রূপ। একজন মহিলা কালো হতে পারে, গায়ের রং শ্যামলা হতে পারে, কিন্তু ভিতরের গুণ যদি থাকে তাহলে সেই গুণ মানুষকে জয়ী করে নেয়। আর একজন মানুষের ভিতর যদি অন্ধকার থাকে আর বাহিরে যত সুন্দরী হোক, একদিন মানুষের কাছে নিকৃষ্ট মানুষ হয়ে যায়, মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ভিতরের গুণে গুণী হওয়ার। আর আমার মা বোনদেরকে বলবো, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে শিক্ষা নেন। আল্লাহর নবী আম্মাদানের ইন্তেকালের পরেও নবীজি আম্মাদানের কথা ভুলেন নাই। এমনকি একদিন তার বোন আসছেন, নাম হলো হালা, দরজার পাশে ডাক দিছেন, নবীজি ঘর থেকে দৌড় মেরে উঠছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। নবী বলতেছেন, আমার খাদিজার বোন মনে হয়, কণ্ঠটা একরকম, মনে হয় খাদিজার বোন। কয়া নবী দৌড় দিছেন। আম্মাদান বলতেছেন, নবী গো, ওই রকম একজন বৃদ্ধা মহিলার কথা আপনি এখনো ইয়াদ রাখেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহর নবীর কোনো বিবির ব্যাপারে এতটা হিংসা করতাম না, খাদিজার ব্যাপারে যতটা করতাম। কারণ নবী আমার পাশে শুয়ে আছেন আর গুণ গাইতেন খাদিজাতুল কুবরার। আমি যখন বলেছিলাম, নবী গো, বৃদ্ধা একজন মহিলার কথা এত ইয়াদ করেন, আমরা এত কুমারী নারী থাকতে, নবী বলেন, আয়েশা শোনো, একবার বলেছো আর দ্বিতীয়বার বলবা না, কারণ তোমরা হলো আমার সুখের বান্ধবী, তোমরা হলো আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। যখন কেউ আমাকে বিশ্বাস করে নাই, আমার খাদিজা আমাকে বিশ্বাস করেছে। যখন আমারে সবাই শুধু আমাকে গালাগালি করত, আমাকে নিয়ে বাজে মন্তব্য করত, তখন আমার খাদিজা আমাকে আশ্বস্ত করত। যখন আমার কিছু ছিল না, আমার খাদিজা আমাকে সব কিছু উজাড় করে দিয়েছিল। অতএব না, সাবধান, খাদিজার ব্যাপারে কোনো কথা বলবা না, খাদিজার ব্যাপারে কোনো কথা বলবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দ্বারা প্রমাণ হলো মায়ার নবী কোনোদিন উপকারীর উপকার ভুলেন নাই। আম্মাদানের যে উপকার ছিল দ্বীনের খাতিরে, যে সহযোগিতা ছিল আমার নবীর উপর, সেই সহযোগিতার কথা নবীজি আম্মাদানের ইন্তেকালের পরেও ভুলেন নাই। এটা হলো আমার আপনার জন্য সবক। উপকারীর উপকার কখনো ভোলা যাবে না, আমার নবী ভুলেন নাই, এমনকি মৃত্যুর পরেও ভুলেন নাই। এমনকি উপকারীর আত্মীয় স্বজনের সাথেও সদ্ব্যবহার, ভালো আচরণ,
ওই কথাটা ইয়াদ করে, উপকারের কথা ইয়াদ করে নবী করেছেন। আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রীর মধ্যে যেরকম ভালোবাসা আল্লাহর নবী আর আম্মাদানের মধ্যে ছিল, এরকম প্রতিটা মহব্বত যেন প্রতিটা সংসারের মধ্যে আল্লাহ দান করে। স্বামী যেন স্ত্রীকে এইভাবে ভালোবাসে, এইভাবে স্যাক্রিফাইস করে, এইভাবে মানায় নেয়। আর স্ত্রী যারা আমরা আছি, আমরা যেন আমাদের স্বামীকে ওইভাবে গ্রহণ করি, সর্বদা যেন তার সাহস যোগাই, তার মন যেন ভেঙ্গে যায় এমন কোনো কথা যেন না বলি, সর্বদা তার সাহস যোগায় যাই। এই বহুত বড় সবক আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা পাইলাম। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।